হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা কিভাবে সনি এক্সপেরিয়ার নুগাট ভার্সনের কাস্টম রিকভারি ইনস্টল করব। তো কাস্টম রিকভারি ইনস্টল করার আগে আমাদের কিছু কিছু ফাইল লাগবে, যেটি হচ্ছে একটি বুট ইমেজ ফাইল। এটি অবশ্যই আপনার ডিভাইসের অনুযায়ী হতে হবে, ভেরিয়েন্ট অনুযায়ী। সিঙ্গেল সিম হলে সিঙ্গেল ভেরিয়েন্টের, ডুয়েল সিম হলে ডুয়েল ভেরিয়েন্টের, কারণ এটি খুবই সেন্সিটিভ একটি ফাইল এবং এটি একটু খুব রিস্কি কাজ। যে হয়তোবা বুট ফাইলটি যদি আপনাদের ঠিকঠাক মতো সিলেক্ট না হয়, তাহলে হয়তোবা আপনাদের সেট ব্রেক হতে পারে এবং তারপরে হয়তোবা আপনারা সেট ফ্লাশ করে বা আপনাদের এই ফাইলটি আবার নতুন করে সেট ঠিক করা লাগতে পারে। এবং আর যেটি লাগবে সেটি হচ্ছে ফ্লাশ টুল লাগবে, যেটি লিংক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেব এবং বুট ইমেজ ফাইলের লিঙ্কগুলো আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আমি যেই ডিভাইসটির জন্য আজকে কাজ করে দেখাবো সেটি হচ্ছে সনি এক্সপেরিয়া Z3 প্লাস এবং আমার বর্তমান ভার্সন হচ্ছে নুগাট 6.0 এবং এর বিল্ড ভার্সন হচ্ছে 32.3.a.0.376। তো চলুন বন্ধুরা, এর জন্য ফুল প্রসেসটি আমরা করি। তো আপনাদের শিওর করে নিতে হবে যে আপনার প্রয়োজনীয় সকল ড্রাইভারগুলো পিসিতে ইনস্টল করা আছে এবং সব কাজ ড্রাইভার সব কিছু ইনস্টল করা হলে থাকলে আপনাদের এই ফ্লাশ টুলটি এটিকে ওপেন করতে হবে এবং ওপেন করতে হবে এবং আপনার মোবাইল ফোনটি পাওয়ার অফ করে নিতে হবে এবং এর যে মেমোরি কার্ড বা সিম কার্ড যেগুলো আছে সেগুলো খুলে নিলে ভালো হয়। তো বন্ধুরা, ফ্ল্যাশ ফাইলটি ওপেন কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কাস্টম রিকভারি অ্যাকচুয়ালি ইনস্টল দেওয়ার মূল কারণ হচ্ছে যে সেটি ডিভাইসটি রুট করার। এবং কাস্টম রিকভারি ইনস্টল করলে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে আপনাদের মোবাইলের ওয়ারেন্টিগুলো চলে যাবে এবং পরবর্তীতে হয়তোবা নতুন ফার্মওয়্যার ইনস্টল দেওয়ার জন্য আপনাদের করা লাগতে পারে এবং এর জন্য হয়তোবা আপনার বুট লোডারটি আনলক থাকতে হবে। তো যখন আপনাদের এই ফ্ল্যাশ টুলটি ওপেন হয়ে যাবে তখন এখান থেকে আপনাদের যে ফ্ল্যাশ কালো রঙের একটা আইকন আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফার্স্ট বুট মোড সিলেক্ট করতে হবে। ফার্স্ট বুট মোড সিলেক্ট করতে হবে এবং আপনাদের আগে আমি বলেছি যে মোবাইলটি কমপ্লিটভাবে পাওয়ার অফ থাকতে হবে এবং সিম মেমোরি কার্ড যা আছে সবগুলো থেকে রিমুভ করতে হবে। ফার্স্ট বুট মোড সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে ওকে বাটন প্রেস করতে হবে। তো তখন এখানে দেখবেন আপনার সিলেক্ট কার্নেল টু ফ্ল্যাশ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে আপনাদের একটা অপশন দেখাচ্ছে যে আনপ্লাগ ইউর ডিভাইস, পাওয়ার অফ দ্য ডিভাইস, প্রেস দ্য ভলিউম আপ বাটন, প্লাগ দ্য ইউএসবি কেবল ভলিউম আপ ফর এক্সপেরিয়া রে। তার মানে এখানে বলা হয়েছে যে আপনাদের মোবাইলের পাওয়ার অফ থাকতে হবে এবং ইউএসবি থেকে আগেই ডিসকানেক্ট থাকতে হবে এবং ভলিউম আপ বাটনে প্রেস করা অবস্থায় আপনাদের ইউএসবিটি কানেক্ট করতে হবে। তো বন্ধুরা, চলুন দেখি এটি কানেক্ট করি আমরা। আমার ইউএসবিও বন্ধ আছে এবং এখানে আমি পাওয়ারটি অন, পাওয়ার আপ বাটন, ভলিউম আপ বাটনটি প্রেস করে এখানে কানেক্ট করছি। তো বন্ধুরা দেখবেন ওইখানে লাল রঙের এবং নীল রঙের নোটিফিকেশন বাতি দেখাবে। তো বন্ধুরা দেখুন, এটি ঠিকঠাক মতো কাজ হয়েছে, এই জন্য এখানে আপনাদের কার্নেল চুজার মানে কার্নেল এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনারা যে ডিরেক্টরি আছে সেটি সিলেক্ট করে নেন এবং এখান থেকে দেখবেন যে যেহেতু এটি ইমেজ ফাইল সেহেতু এখান থেকে ফাইল সিলেক্টর ইমেজ করে দেন এবং ধরুন বন্ধুরা এখানে ইমেজ ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি বুট বুট ইমেজ ফাইল, এটিতে সিলেক্ট করে জাস্ট ওপেন প্রেস করুন এবং দেখুন বন্ধুরা এই অপশন
টি ক্লোজ করে দিন এবং এখানে দেখুন বন্ধুরা এখানে ওকে দেখাচ্ছে এবং রাইটিং বুট ওকে এখানে দেখাচ্ছে যে 0.150 সেকেন্ডে এটি ফাইল কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং নিচে একটা অপশন দেখাচ্ছে যে এখানে প্লিজ চেক দ্য লগ বিফোর রিবুটিং ইনটু সিস্টেম। তার মানে এটি কনফার্ম হতে বলছে যে আসলে এগুলো কাজগুলোকে কমপ্লিট হয়েছে কিনা। তো তারপরে ডিভাইসটি আনপ্লাগ করুন এবং এই ডিভাইসটিকে আপনারা পাওয়ার অন করে দেখতে পারেন। তো পাওয়ার অন করে দেখার পরে যেটি আপনাদের করতে হবে, পাওয়ার অন করতে হবে, হয়তো বা আপনাদের এর জন্য একটু সময় নেবে। তো আশা করি এই কাজটি আপনারা করতে পারবেন। একটু রিস্ক হলেও সিম্পল কাজ, কিন্তু এখানে আপনাদের কে মাথায় রাখতে হবে যে আপনাদের কীভাবে বুটএমএস ফাইলটি যেন সঠিক ডিভাইসের জন্য যাতে সঠিক ফাইলটি হয়। এবং আপনারা কাস্টম রিকভারিতে যাওয়ার জন্য অপশন হচ্ছে যে পাওয়ার অন করে দেন আপনাদের ভলিউম আপ বাটনে কিছু সময় প্রেস করতে হবে, বারবার প্রেস করতে হবে ভলিউম পাওয়ার অন হয়ে যখন ভাইব্রেশন হবে তখন। তাহলে দেখবেন যে আপনারা আপনাদের রিকভারি মোডে প্রবেশ করে গেছেন। তো এখান থেকে চাইলে আপনারা রুট করতে পারেন, সেটি হচ্ছে এই যে রিকভারি মোড, যেটি কাস্টম রিকভারি মোডে গেলে আপনারা এখান থেকে রুট করতে পারেন বা কাস্টম রিকভারি ইনস্টল করতে পারেন, বিভিন্ন ফাইল ফ্লাশ করতে পারেন এবং হার্ড রিসেটও করতে পারেন, ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তো এগুলো এইটি আমি আপনাদেরকে নেক্সট একটি অপশনে আবার একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।